আশেপাশে কোনো দলকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। টিম ডিকে অ্যান্ড ডিটি তারা হয়তোবা গ্রিভিয়ার্ড অথবা বুলজাই এই জায়গাগুলো ধরে নিবে, বাট ডিকেদের যেটা ড্রপ পয়েন্ট উইনো শিপইয়ার্ড সেখানে যাওয়ার চেষ্টা করছে। অন্যদিক থেকে বাংলাদেশ টপ ওয়ান তারা এই মুহূর্তে একটা ভিন্ন সাইডে, বাট তাদের সাথে কিন্তু স্ট্র হিটসেরও একটা প্লেয়ারকে দেখা যাচ্ছে। ইয়েস, আই থট ইউ থট উই অল থট যে বাংলাদেশ টপ ওয়ান চলে যাবে আসলে মিলের সাইডে, এবং আমি শুরু থেকে আমি আসলে গতকালকে ভাবছিলাম যে এমন হতেই পারে, এন্ড এক্স্যাক্টলি সেটা হচ্ছে ফ্ল্যাশ স্টার্টিং নকটা তিনি বের করছেন। ফার্স্ট ব্লাড গোস টু ফ্ল্যাশ রাইট নাও। প্রথমেই কিন্তু হৃদয়কে তুলে নেওয়া হয়েছে, তবে এবার 2xD এর কাছে যদি আমরা তাকাই, আফগানের কাছে রয়েছে দুটোই এসএমজি গান, তবে এসএমজি গান ক্লোজ রেঞ্জে ছাড়া কিন্তু আর কাজ করবে না, লং ডিস্টেন্সে তেমন ভালো ড্যামেজ ডিল করতে পারবে না। এবং মিতলও কিন্তু এবার সেই একই পথের পথিক, মিতলের কাছে রয়েছে এই মুহূর্তে কিন্তু MP5, এবং অলরেডি আফগানকে পেছন থেকে ড্যামেজ করা হয়েছে। ফাইট শুরু হয়ে যাবে স্ট্রাইট স্পোর্টস ভার্সেস বাংলাদেশ টপ ওয়ান রাইট নাও, যেখানে এইম বটকে আমরা দেখতে পারবো একটু একবার ভালো করে তাকাও আইডি, সেখানে কিন্তু সে ব্যবহার করছে ডাবল দেখছে, তবে চার্জ এসেছে মিতুল নক করতে দেখতে পারবো। আফগানকে ভালো নক ছিল, এবং স্প্ল্যাশ তার টিমমেটরা কিন্তু চলে আসছে এই সাইড থেকে। ক্লোজের মধ্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা, স্প্ল্যাশে চার্জ হবে, নকটা রাইট নাও। মেহেদিকে দেখতে পারবো এক্সট্রা প্রথম বিপদকে এরা কিন্তু আসলে তারা কিন্তু এলিমিনেট করার চেষ্টা করেছেন। এক্সট্রা একটা স্কিলের মাধ্যমে নক হয়ে যাবেন। মানিক আবার নোহানকে নক করেছেন। এইমবট এবার কাউন্টার দিবে প্রান্তর উপর, রাশারকে নক করার চেষ্টা, রাদের ডাবল ব্যারেল বা M1887 এর থ্রুতে কিন্তু ফিনিশ করেছেন। বাংলাদেশ টপ ওয়ানের স্টার্টিংটা হচ্ছে বেশ ভালো। দেখো 3টি কিলের সঙ্গে ড্রপ ক্ল্যাশ বা ড্রপ লোকেশনটাকে উইন করা, ইটস আ প্রিটি গুড স্টার্ট ফর বাংলাদেশ টপ ওয়ান উইদাউট এনি ডাউট। অবশ্যই অবশ্যই তিনটি এলিমিনেশন একদম শুরুতেই পেয়ে যাওয়া ভালো একটা স্টার্ট বলা যায় টপ ওয়ানদের জন্য। ম্যাপের বিভিন্ন প্রান্তে লড়াই চলছে। টিম এনডিটি থেকে ফ্লেক্সি তারাও কিন্তু এই মুহূর্তে লড়াই করছে ফ্যাংসদের সাথে, কিল ফিডেই সেগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং এলিমিনেশনটা তারা লোফে নেওয়ার যথেষ্ট ট্রাই করবে। অবজারভেটরির এই লড়াইটা প্রায় শেষের দিকে। গ্রিভিয়ার্ডের সাইডও চাইলে আপনি রোটেট করে যেতে পারেন, বাট সেইটা পুরো মাঝখানের সাইডটাতে আপনি পড়ে যাওয়ার পসিবিলিটিস রয়েছে, কারণ টিম ডিকে তারা কিন্তু শিপইয়ার্ড থেকে চাইলে বুলজাই হয়ে গ্রিভিয়ার্ডের সাইডটা তো রোটেট করতে পারে। সেন্টার পয়েন্টেও পিকের মধ্যে আমরা কিছু মাল্টিপল টিমসদেরকে দেখতে পাচ্ছিলাম। এনডিটি যেহেতু পুরো অবজারভেটরির সাইডটা খালি পেয়েছে, এখান থেকে লুট ভালোভাবে সিকিউর করে নেওয়ার ট্রাই করবে। শুরু থেকে স্ট্রহেডসরা তারা স্ট্রাগল করছে, শুরুতেই অনেকগুলো প্লেয়ারকে হারিয়েছে, রিকল প্রসেস খুব দ্রুত কমপ্লিট করতে পারছে, এবং অন্যদিক থেকে এনডিটি তারা নিজেদের জায়গা পরিবর্তন করে কাটালোস্তুয়াতে চলে আসবে। একদমই, এবং তারা ফাইটে যাবে। আসলে আমার কাছে মনে হয় যে কাটালোস্টিয়া তেমন ভালো প্লেস হবে না। দেখো গ্র্যাভিয়েট কিংবা বুলজাই থেকে আগত দলগুলো কিন্তু কাটালোস্টিয়াকে চুজ করবে, কিন্তু যেহেতু আসলে সেখানে লঞ্চ প্যাড রয়েছে, সো আমার কাছে মনে হয় যে দলগুলো এবার আসলে একটা বড় বিপদে পড়তে পারে, থার্ড পার্টি হতে পারে, যেটা কিনা ফ্যাংস করেছে। ফ্যাংসটা কিন্তু এবার চলে এসেছে ডিরেক্ট কাটালোস্টিয়াতে, এবং লং ডিস্টেন্সে ফাইটটাকে এবার ক্লোজে আনার চেষ্টা হতে পারে। ফ্যাংসদেরকে দেখতে পারো রাকিব, তিনিও কিন্তু তার টিমমেটকে সাপোর্ট করার চেষ্টা করছেন। লুক এট দ্য ম্যাপ রাইট নাও, ডিকে তারাও কিন্তু এন্ট্রি দিয়েছে, তার মানে বিপদে এবার আরো বেশি হবে যে কোনো একটা দলের জন্য। ইট probably could be our NDT or Fangs Esports, তবে রাকি প্রথম নকটা নিয়ে ফেলেছে। এবার কিন্তু ম্যাজেস্টিকে প্রথমেই আসলে এলিমিনেট করতে দেখতে পারবো আমরা, এবং ফ্ল্যাশরা বুঝতে পেরেছেন যে এখানে যদি কোনোভাবে ভালো পজিশন, ভালো হার্ড কভার নিয়ে স্টে করা যায়, তাহলে কিন্তু একটা বড় কিল ফিড কিন্তু মেক করা পসিবল তাদের কাছ থেকে। দেখতে পাচ্ছি আরমানকে এখনো পর্যন্ত স্নাইপার হাতে পাননি, তবে ক্যারেক্টার স্কিলের মধ্যে বেশ বড় একটা পরিবর্তন। হোমার ব্যবহার করছেন তিনি, তবে সেই হোমার ব্যবহার করার আসলে বুদ্ধিটা কে দিয়েছে জানতে চাই আমি নিজেও, কারণ দেখো স্নাইপার অ্যাথলিটদের জন্য কিন্তু আইরিশ এবং স্কাইলার ছাড়া আসলে তেমন ভালো আসলে চুজ তাদের থাকে না। তবে এবার কিন্তু রাকিব ড্যামেজ নিয়েছেন তিনি। ম্যাগনেটের তরফ থেকে লং থেকে একটা ভালো প্রেশার এসেছে, উপর থেকে অ্যাজুইক আছে। অ্যাজুইকের এত বড় ডিস্টেন্স আসলে অ্যাজুইক এইমে পাবেন না, ম্যাগনেটকে নক করার মতন ড্যামেজ তিনি দিতে পারবেন না, এবং তারা বুঝতে পেরেছেন যে যেহেতু তাদের প্রথম প্লেয়ারটাকে তারা লুজ করেছেন, তারা চাচ্ছেন যত বেশি সম্ভব ব্যাক করে যাওয়ার চেষ্টা। রানা করেছেন নক রাইট যাও, ডাবল টেক ডাউন, ডাবল হেডশট গিয়েছে। সামনের দিক থেকে তো প্রতিদিকে ফাইট চলবে, গ্রেনেড যাবে, গ্রেনেড থেকে কোনো ড্যামেজ আসেনি লিমন। এবার তিনি কিন্তু ক্লোজ এন্ট্রি